শহীদি মরণ আমায় দাও দয়াময়, শহীদি মরণ আমায় দাও দয়াময়। জান্নাতের পাখি হয়ে শাহাদাত চেয়েছে, বারবার তোমার সনে দেখা যেন হয়। শহীদি মরণ আমায় দাও দয়াময়, দাও দয়াময়। মুআজ্জাজ মোহতারাম উপস্থিত, ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান EMS এভারেজ লিমিটেড জামে মসজিদে আগত সম্মানিত মুসল্লিয়ান কিরামের এক অংশ সেই মহান তাবারাকা ওয়া তাআলার প্রশংসা করছি, যিনি বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ার মধ্য দিয়ে আজকের এই জমাপূর্বক আলোচনাতে আমাদেরকে যুক্ত করেছেন। সে আল্লাহ তাআলার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রাণ প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নেতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা আমরা প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগ যুগ ধরে ইসলামী আন্দোলন তথা ইসলামকে প্রতিষ্ঠা করার সংগ্রামে এক শ্রেণীর মানুষ, তারা তাদের জান-মালকে উৎসর্গ করে এই পৃথিবীতে মানব রচিত আইনের সকল শক্তিকে অবসান ঘটিয়ে আল্লাহর আইন তথা আল্লাহর শক্তি প্রতিষ্ঠা করার চিন্তায় যারা নিজেদেরকে উৎসর্গ করেছেন দিনের পথে, মহান আল্লাহ তাআলা তাদেরকে শহীদের সুযোগ্য মর্যাদা দান করেন আর বাকি জীবনে আমাদেরকে এই আন্দোলনে যুক্ত থাকার তৌফিক দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সাহেব, আমি আপনাদেরকে আজকের জুমা থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কয়েকটা জুমা আলোচনা করব বলে আমরা ইচ্ছা পোষণ করেছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। সে বিষয়টি হলো ইসলামী আন্দোলন কেন করবেন। শিরোনাম হলো ইসলামী আন্দোলন কেন করবেন। এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ কয়েকটা জুমা আলোচনা করার চেষ্টা করব। তো ইসলামী আন্দোলন এটি আমরা পরিচিত একটি শব্দই মনে করে থাকি। ইসলামী আন্দোলন, বিভিন্ন দল তাদের ইসলামী আন্দোলনের স্লোগান বলে, যে যার অবস্থান থেকে ইসলামকে সে প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার প্রশ্ন কিন্তু জুমার নামাজের আলোচনা আর জিজ্ঞাসা হলো আপনাদের কাছে, ইসলামী আন্দোলন কেন করবেন। এই ইসলামী আন্দোলন করা কতটুকু আমাদের প্রয়োজন, এই বিষয় নিয়ে আমরা আলোচনাকে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে কোনো ভূমিকা ছাড়াই আলোচনায় চলে যেতে চাচ্ছি। কারণটা হলো, আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলব, এই বিষয়টি কেন এই সময়ে আমি আপনাদের সম্মুখে এনে হাজির করেছি। আমরা বিভিন্ন আন্দোলন দেখেছি। বাংলাদেশের বুকে আমরা বসবাস করে স্বাধীনতার পর থেকে আমরা যারা স্বাধীনের আগে জন্মগ্রহণ করিনি, আমরা স্বাধীনতার আগে থেকে ইতিহাস জানি এবং স্বাধীনতার পরের ইতিহাস আমরা জানি। যে সরকার অথবা যে দায়িত্বশীলরা ইসলাম ছাড়া, ইসলামী আইন তথা বিধিবিধান ছাড়া এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে, উল্টো সেই শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে অশান্তি সৃষ্টি বেশি হয়েছে। আপনারা খুব কথাগুলো গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করবেন। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আমার হিসাব আমি দিব, আপনার হিসাব আপনাকেই দিতে হবে।
যদিও কিছু অন্ধভক্ত মুরিদ আছে, তারা মনে করে কিয়ামতের দিন অন্তত পীর সাহেব সন্তুষ্ট থাকলেই তাহলে আমরা কি নাজাত পেয়ে যাবো। কেননা পীর সাহেব আল্লাহর ওলি, ওলি তো জান্নাতে যাবে না। আল্লাহ বলছেন না খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, চিন্তাও নাই। যেহেতু তাদের ভয় নেই, চিন্তা নেই, মুরিদের ইচ্ছে হলো, মুরিদের চিন্তা হলো তাহলে আমার পীর সাহেব যদি জান্নাতে চলে যায় তাহলে এত ভালো গাড়ে বাসনা, সে তো জান্নাতে নিয়েই যাবে, আমাদের রেখে তো যাবেই না। আর এই কেরামতি ছাড়া তো কোনো পীরের দরবার টিকেও থাকা যায় না যে আপনাদের আমি কিয়ামতের দিন নিয়েই যাব। কোথায় নিয়ে যাবে সে কথা না বললেও অন্তত নিয়েই যাবে। একবারও এই জাহেলদের জ্ঞান ফেরে না বা বুদ্ধি জ্ঞান মাথায় ঢোকে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বড় বিশ্বাসকে পৃথিবী থেকে আসবে বা এসেছে, এমন কি কোনো রিপোর্ট আছে? সকল মানুষের তিনি হলেন নেতা, সকল নবী রাসূলদের নেতা, মানে নেতার নেতা, সাইয়্যিদুল মুরসালিন যাকে বলা হলো। সেই নবীর উম্মতরা কাছে পেয়ে যদি এত উত্তম চরিত্রের ভালো মানুষটাকে অনুসরণ করলেই যদি ইবাদত না করলে জান্নাতে যাওয়া যেত, তো তারা আগে করতো, তাহলে তাদের নামাজও পড়া লাগতো না। তারা চিন্তা করতো আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসার অর্থ তো সে এই ভালোবাসা নয় যে ভালোবাসা আমরা দেখায় থাকি, বরং নবীজির ভালোবাসার উদ্দেশ্য হলো নবীজির জীবনের বাস্তবতাকে নিজের জীবনের বাস্তবতার সঙ্গে মিলিয়ে নেওয়া। কথা কি বুঝতে পারছেন সংগ্রামী ভাইরা? তো আল্লাহ রাব্বুল আলামিন মানব রচিত আইনকে এই পৃথিবীর থেকে দুলিশ্বাত করার জন্য তিনি তার বিধান পৃথিবীতে বাস্তবায়নের জন্য নবী রাসূল পাঠিয়েছেন। কথা কি মনোযোগ দিয়ে শুনতেছেন আপনারা? খেয়াল করেন। তো সেই বিধান পৃথিবীতে বাস্তবায়িত হয় নাই, তো নিঃসন্দেহে এই পৃথিবীতে সেই আইন তথা বিধান বাস্তবায়নের জন্য চেষ্টা করা আল্লাহর দায়িত্ব নাকি? কথা বোঝেননি? আল্লাহর দায়িত্ব, ফেরেশতাদের দায়িত্ব না। এই পৃথিবীতে যারা নবী রাসূলের দায়িত্ব পালন করেছেন তাদের ছিল প্রথম পৌঁছায় দেওয়ার দায়িত্ব, এবং তাদের দাওয়াতি কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছায় দিয়ে মানুষের কাছে এই মেসেজ পৌঁছায় দেওয়া যে এটাই আল্লাহর বিধান। আর তাদের অনুপস্থিতিতে বাস্তবায়ন করার দায়িত্ব হলো তার অনুসারীদের। বলেন ঠিক? তার অনুসারীদের না, না আল্লাহ ফেরেশতা দেয়া বাংলাদেশে ইসলাম কায়েম করে দিবে? তো আমাদের মূল কথা আমরা ফিরে যাই। আমরা আজ পর্যন্ত যত দেখেছি মানুষের তৈরি করা মতবাস্য দিয়ে যারাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছে, উল্টো তারাই আরো অশান্তি পৃথিবীতে সৃষ্টি করেছে। আপনি পৃথিবীতে যে কোনো দেশ দেখান, যে কোনো দেশের আপনি সমাজ ব্যবস্থা দেখেন, এরপরে আপনার রাষ্ট্রীয় ব্যবস্থা দেখেন, আপনি দেখবেন এ সমস্ত সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংসের পিছনে মূল দায়ী হল তথাকথিত ব্যক্তির চরিত্র বাস্তবায়নের চেষ্টা করা। আমাদের দেশেও কিন্তু কম হয়নি, দীর্ঘদিন হয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদের চর্চা হয়েছে না? বলেন ধর্ম নিরপেক্ষ, এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই। ধর্ম নিরপেক্ষবাদে প্রতিষ্ঠার অপচেষ্টা চালানো হয়েছে, আর ধর্মহীনতা মানুষের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে। আচ্ছা, একটা হলো কি আমাদের ব্রেনে ঢুকলো না ধর্ম নিরপেক্ষতা মানে কেউ যদি আপনি এক জায়গায় মারামারি হতেছে, আপনি যদি দাঁড়ান, একজন যদি আপনাকে এসে একটা লাঠিতে বাড়ি দেয়, আপনি বললেন ভাই আমারে মারেন না, আমি এ দল না ও দল না, আমি নিরপেক্ষ, বলেন কিনা? এর মানে হলো যে নিরপেক্ষ পরিচয় দেওয়ার অর্থই হলো যে আমি যেন কোনো পক্ষের হয়ে মান্য না খাই। ধর্ম নিরপেক্ষতা মানেই হলো আমি হিন্দু না, খ্রিস্টান না, আমি মুসলমানও না, আমি ইহুদি নাসারা কিছুই না, আমার একটা ধর্ম, এটা না নিরপেক্ষ। এই কথা কি যারা এই ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করলো এরা কি একটা বুঝলো না যে আমার একটা ধর্ম আছে,
সেই ধর্মটা তো আমার পালন করার দরকার, কিন্তু সেই ধর্ম পালন না করে আমি স্লোগান দিচ্ছি ধর্ম নিরপেক্ষ মতবাদ। এর মানে ধর্ম বলতে কিছু নাই, মূলত এর আড়ালে লুকিয়ে আছে, ধর্ম নিরপেক্ষতার আড়ালে যেটা লুকিয়ে আছে সেটা হলো নাস্তিকবাদ, মানে আল্লাহ বলতে কিছু নেই। এভাবে কি কখনো চিন্তা করে দেখছেন মাথা দিয়া? আমার মনে হয় করেন না। আপনি দেখেন মাথা দিয়ে চিন্তা করে, বোধহয় এইভাবে দেখেন নাই যে ধর্ম নিরপেক্ষতার আড়ালে কি লুকিয়ে আছে। আমি তো বলতেইছি যে আমি গ্রুপও না অগ্রুপও না, আমি মাঝখানের গ্রুপ, তার মানে আমি গোলালু। এই গোলালুদের তো কোনো ধর্ম নাই, এই ধর্মের নাম হলো কি নাস্তিকবাদ, মানে আল্লাহর অস্তিত্বে তারা বিশ্বাসী নয়। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাই, আমরা আলোচনার মূল যে বিষয়, সেই বিষয়টি বুঝতে গিয়েই আমরা মূলত এই কথাটা আপনাদের বোঝাচ্ছি। সেই মানব প্রসূত আইনকে এই পৃথিবীতে চিরতরে কবর দেওয়ার জন্য আল্লাহ পাক ইসলামী আইন তথা ইসলামী সমাজ ব্যবস্থা দিলেন। আলহামদুলিল্লাহ। আর এই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার নামই হলো ইসলামী আন্দোলন তথা জিহাদ ফি সাবিলিল্লাহ। এত ক্লিয়ার করে বলার পরেও যদি আপনার নসিবে যদি ইসলামী আন্দোলন করা বা সমর্থন করা যদি না হয়, তাহলে মনে রাখবে যে আপনার মতো মানুষের পক্ষে আল্লাহর জান্নাতে এত সহজে যাওয়া সম্ভব না। নাকি বলেন আপনারা? একেবারে ক্লিয়ার কথা, মানে আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত জীবন ব্যবস্থা পৌঁছায় দেওয়ার দায়িত্ব পালন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এটা কি বাংলাদেশের তার জীবন ব্যবস্থা চরিত্র প্রতিষ্ঠিত আছে? নাই। এটা বাস্তবায়ন করার জন্য এখন চেষ্টা হলো আমাদের মতো যারা উম্মত দাবি করি তাদের। তাহলে আমরা উম্মত দাবি করি বাংলাদেশের কতজন? কথা বলে না। আমরা প্রায় বাংলাদেশের 92% প্রায় আমরা দাবি করি যে আমরা তার উম্মত। কথা বলেন না কেন? এই যে মসজিদে এসে বক্তব্য শুনতে শুনতে একটু আরামে রহমতে ঘুমিয়ে যান, একবার কি ভেবে দেখেছেন আজকের এই বক্তব্যের সঙ্গে আপনার আমল চরিত্র না মিললে আপনার জীবনই বরবাদ? একটা ভেবে দেখেন আপনি যে কত বড় কঠিন একটা ব্যাপার, যে ব্যাপারটিকে আপনারা এড়িয়ে চলার চেষ্টা করতেছেন। আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন না, এত সহজ না। নামাজ জান্নাতের চাবি ঠিকই, কিন্তু জান্নাতের চাবির আবার চতুর্দিকে যে মান মেডিসিন লাগান থাকে, এটা আবার অনেক কঠিন জিনিস, যার সাথে যদি তাকে যদি না মেলে তো সারাদিনও তালা খোলে না। খোলে কি? খুলবে না। তাহলে চাবি দিছে কিন্তু রং চাবি, এই চাবিতে তো খুলবে না, আপনি ফিরে আসতে হবে। আমার ভাইয়েরা, তাহলে আজকের আলোচনার টপিক ছিল কি? এই ইসলামী আন্দোলন তথা জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ আপনি কেন করবেন? সুন্দর একটা কথা না বলেন? এক নাম্বার হলো, শুরু হলো কিন্তু মূল কথা। এক নাম্বার, এরকম অন্তত